বিঘা প্রতি 25 থেকে 30 হাজার টাকা খরচ করে আলু ফলিয়েছেন আর বিক্রি করতে গিয়ে দাম পাচ্ছেন মাত্র 15 হাজার টাকা। আজকের বাজারে আলু কোথায় কত টাকায় বিক্রি হচ্ছে এবং এর ফলে সরকার কি পদক্ষেপ নিচ্ছে সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, বেঙ্গলি খবর টুডে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই সকলকে অভিনন্দন। আজকে ভিডিওতে আমরা জানবো রাজ্য সরকার আলু এখন কিনছে কি না, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জেলায় জেলায় আলুর দাম আজ কত রয়েছে এবং চাষি ভাইদের এই সংকট থেকে মুক্তির পথ কোথায় রয়েছে। চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। বন্ধুরা, গতকাল মধ্যরাতের পর থেকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। আজও বৃষ্টির সম্ভাবনা প্রবল রয়েছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার আলু চাষিরা এখন পড়েছে দ্বিমুখী সংকটে। একদিকে তাড়াহুড়ো করে আলু তুলতে হচ্ছে মাঠ থেকে, অন্যদিকে ক্রেতা বা ব্যবসাদার না থাকায় আলু এখন বিক্রি হচ্ছে না, ফলে আলু পড়ে থাকছে মাঠে। শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারত জুড়ে এবার আলুর দাম তলানিতে রয়েছে। বিঘা প্রতি 25 থেকে 30 হাজার টাকা খরচ করে আলু ফলিয়েছে চাষিরা, ফলে ফেরত পাচ্ছেন মাত্র 15 হাজার টাকা। এটা শুধু এটি ক্ষতি নয়, এটা হলো একটি কৃষি বিপর্যয়। এর ফলে চাষি ভাইরা বারবার দাবি করছেন আলুর সহায়ক মূল্য নির্ধারণ এখন করতে হবে। রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছে 950 টাকা প্রতি কুইন্টাল দরে জ্যোতি আলু এখন কেনার কথা ভাবছে। এটি একটি সুখবর হলো। এর ফলে উত্তরবঙ্গে ধূপগুড়িতে সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, কিন্তু দক্ষিণবঙ্গে এখনও এটা শুরু হয়নি, কারণ হিমঘর মালিকদের মাধ্যমে সরাসরি চাষিদের কাছ থেকে আলু কেনার পরিকল্পনা নিলেও হিমঘর কর্তৃপক্ষ এখন সেটা রাজি হয়নি। তবে চাষি ভাইদের দাবি একটি চাষি থেকে 70 বস্তার বদলে 100 থেকে 150 বস্তা আলু কেনা হোক, তাহলে কিছুটা ক্ষতি পুষিয়ে উঠতে পারবে তারা। দক্ষিণবঙ্গে কবে আলু কেনা শুরু হবে সেদিকে এখন তাকিয়ে লক্ষ লক্ষ চাষির পরিবার। এবার দেখি আজকের বাজারে কোথায় কত দামে আলু বিক্রি হচ্ছে। প্রথমে আসি বাঁকুড়া জেলায় কতুলপুর ইউনিটে। এখানে জ্যোতি আলু মাঠ থেকে পাচ্ছেন চাষিরা 200 টাকা প্রতি প্যাকেট এবং পয়েন্টে লোড হচ্ছে 250 টাকা, এবং পোখরাজ আলু বিক্রি হচ্ছে মাঠ থেকে 150 টাকা এবং পয়েন্টে লোড হচ্ছে 250 টাকা। হুগলি জেলায় সিঙ্গুর এবং রতনপুর ইউনিটে এখানে জ্যোতি আলু মাঠ থেকে বিক্রি হচ্ছে 200 টাকা এবং পয়েন্টে লোড হচ্ছে 260 টাকা। এবার আসি বর্ধমান জেলায় মেমারি এবং তার সংলগ্ন এলাকায়। বর্ধমানে মেমারি ইউনিটে আজকে জ্যোতি আলু বিক্রি হচ্ছে 200 টাকা এবং রেডি বিক্রি হচ্ছে 260 টাকা। হেমালিনীতে আজ মাঠ থেকে আলু বিক্রি হচ্ছে 180 টাকা এবং রেডি বিক্রি হচ্ছে 240 টাকা। চন্দ্রমুখী এখানে বিক্রি হচ্ছে 350 টাকা এবং রেডি বিক্রি হচ্ছে 400 থেকে 410 টাকা। এবার আসি হাওড়া জেলায় উদয়নারায়ণপুর এলাকায়। জ্যোতি আলু মাঠ থেকে বিক্রি হচ্ছে 190 টাকা, রেডি আলু বিক্রি হচ্ছে 240 থেকে 250 টাকা। তাছাড়া বন্ধুরা, সুপার 6 মাঠ থেকে বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা এবং রেডি বিক্রি হচ্ছে 230 টাকা। বন্ধুরা, এবার আসি মুর্শিদাবাদ জেলায় ডাক বাংলা ইউনিটে। এখানে জ্যোতি আলু মাঠ থেকে বিক্রি হচ্ছে 220 টাকা, রেডি বিক্রি হচ্ছে 270 টাকা। পোখরাজ আলু মাঠ থেকে বিক্রি হচ্ছে 160 থেকে 165 টাকা এবং রেডি বিক্রি হচ্ছে 210 টাকা। তাছাড়া বন্ধুরা, বিষ্ণুপুর ইউনিটে আজকে জ্যোতি আলুর দাম রয়েছে 190 থেকে 200 টাকা এবং রেডির দাম রয়েছে 250 টাকা। তাছাড়া বন্ধুরা, পোখরাজের দাম রয়েছে 150 থেকে 200 টাকা। এবার আসি উত্তরবঙ্গে, যেখান থেকে রাজ্য সরকার ইতিমধ্যে 950 টাকা প্রতি কুইন্টাল দরে জ্যোতি আলু কেনা শুরু করেছে। এটা চাষিদের জন্য একটি খুবই স্বস্তির খবর। আজকের ধূপগুড়ি ইউনিটে জ্যোতি আলু মাঠ থেকে বিক্রি হচ্ছে 250 থেকে 270 টাকা এবং রেডি বিক্রি হচ্ছে 300 টাকা। পোখরাজ মাঠ থেকে বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকা এবং পয়েন্টে লোড হচ্ছে 250 টাকা। ময়নাগুড়িতে পোখরাজ আলু মাঠ থেকে বিক্রি হচ্ছে 200 টাকা এবং রেডির দাম রয়েছে 250 টাকা। বন্ধুরা, জলপাইগুড়িতে পোখরাজ মাঠ থেকে বিক্রি হচ্ছে 200 টাকা, পয়েন্টে লোড হচ্ছে 240 থেকে 250 টাকা। উত্তরবঙ্গের দাম এখন কিছুটা বেশি থাকায় চাষিরা দক্ষিণবঙ্গে থেকে সামান্য ভালো অবস্থায় আছেন, কিন্তু দক্ষিণবঙ্গে সরকারি ক্রয় না শুরু করলে সেখানকার চাষিরা আরও বিপদে পড়তে পারেন। তো বন্ধুরা, আজকে ভিডিও ছিল এতটুকুই। দেখা হবে আগামীকাল নতুন আপডেট নিয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।